গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থায়ন। আজ 20শে সেপ্টেম্বর 2025, আমাদের আস্থায়নের পঞ্চম বর্ষ পুজো প্রজেক্ট। তো আপনারা তো আগে জানেনই যে আমাদের এবছরের প্রজেক্ট করা হচ্ছে আমাদের বীরভূমের শেকেরডাঙ্গা অঞ্চলে, যেটা হচ্ছে যে ইন্দাস গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো প্রায় এখন তো 5:30 বাজে, আমরা এবার রওনা দেবো। চলো আস্তে আস্তে দেখা যাক কীরকম কী হয় না। হ্যাঁ, তো আমাদের গাড়ি এসে গেছে, মালও সব লোড হয়ে গেছে। এই যে দেখে নিন, ব্যানার লেগে গেছে, আর এই যে আমাদের পেছনে সব মেম্বাররা আছে। তো চলো দুগ্গা দুগ্গা করে যাওয়া যাক। আস্থায়নের 5 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আস্থায়নের সেক্রেটারি সৌম্য দত্ত আমাদের মাতপুর কবি নজরুল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে শ্রী তপন অধিকারী। আচ্ছা, আর আমাদের খুব সিনিয়র মোস্ট মেম্বার স্নিগ্ধা গুইন স্যারকে মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে হয়তো খুব পরিচিত একজন, দেবব্রত দা। তো সবাই চেনেন আপনারা, তো দেবব্রত দা কিছু বলুন। এটা আমার ভাইদের সাথে এটা আমার প্রথম কাজ। তো আজকে আমরা আসছি বীরভূমে একটি আদিবাসী গ্রামে। তো আমি তো সবসময় ওদের সাফল্য চাইবো, ওরা আগে চড়াই বেটি, ওরা এগিয়ে যাক, ভালো হোক। আর মাস্টারমশাই যদি কিছু বলেন, ওদেরকে একটু শুভেচ্ছা জানাই। আজকে আমাকে এই পুরস্কারটা দিয়ে আমাকে যে এরা বড় করেছে তার জন্যে আমি এদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার থেকে যেহেতু ওরা অনেকে ছোটো, সবাই ছোটো, প্রায় ছাত্রের মতো, তা সেই কারণে আমি ওদের প্রত্যেকের শুভকামনা করছি। ভবিষ্যৎ জন্ম যেন সুখের হয়, শান্তিতে বসবাস। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমরা তো অলরেডি এসে গেছি যে আমাদের 2025-এর যে পুজোর প্রজেক্ট, যেখানে যে বোলপুরের শেকেরডাঙ্গা গ্রাম। তো প্রিপারেশান অলমোস্ট ডান, সব সাজানো গোছানো হয়ে গেছে। তো আমাদের আজকে যেটা মেনলি রয়েছে যে এখানকার যে বাচ্চারা আছে, এই শেকেরডাঙ্গা ইন্দাস গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে শেকেরডাঙ্গা গ্রামটা আছে, তার যে সমস্ত প্রত্যেকটা পরিবারের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নতুন জামা কাপড় আমরা দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি সেই পরিবারগুলোকে আমরা রেশন। তো রেশনে আমাদের 10টা আইটেম আছে, কী কী, যেমন চাল, আটা, ডাল, তেল, নুন, চিনি, ছাতু, বিস্কুট, সুজি, সোয়াবিন। তো অ্যাকচুয়ালি এই যে অঞ্চলটা অত্যন্ত আদিবাসী বেষ্টিত, মূলত এটা এখানে আদিবাসীদেরই বাস। তো এরা ভাগ জমিতে চাষ করে এদের দিন চলে। তো সেরকমভাবে যে রোজ যে একখানা যে ইনকাম, সেটা তো এখানে নেই বললেই প্রায় চলে। তো এই ছাগল, গরু, মুরগি এই সমস্ত পালন করে এদের যা কিছু হয়, পেট চলে বা দিন চলে যেটা বলা যেতে পারে। তো আমাদের মতন এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা এখানে এসে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ালে ওরা এই পুজো বা যে কোনো অনুষ্ঠানে একটু হাসির মুখ দেখতে পারে। এটাই হচ্ছে আমাদের মতন স্বেচ্ছাসেবী সংগঠনদের মূল উদ্দেশ্য। হয়তো আমরা কন্টিনিউয়েশন বেসিসে কোনো মানুষকেই করতে পারবো না, কিন্তু অ্যাট এ সার্টেন অফ টাইম একটা দুর্গাপুজো যেমন আমাদের 5 দিনের, এই যে আমরা যে 10 রকম যে আইটেম দিচ্ছি বা রেশনটা দিচ্ছি, অ্যাটলিস্ট তারা তো 5 দিন তো খেতে পারবে বা 5 দিন তো তাদের চলবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো চলো এবার আমাদের যে প্রজেক্টের যে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। আচ্ছা, আজকে আমাদের আস্থায়নের সাথে আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বড়নগর আন্তরিক, যার মূল উদ্যোক্তা আমাদের এই যে শান্তনু স্যার একটুখানি। তো এরকমভাবে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা যদি এদের পাশে এসে দাঁড়ায়, তো এরা আরও বেশি আনন্দ পাবে এই পুজোর দিনগুলোতে। তো আপনারাও আসুন আমাদের মতন এবং এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ান।
হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের আস্থায়নের ডিরেক্টর সৌম্য দত্ত, আর আমাদের কথা দিলাম সংস্থার মেন পৃষ্ঠপোষক যাকে বলা যেতে পারে, দেবব্রত দা। তো আজকের এই প্রজেক্টটা মেনলি সম্ভব হয়েছে এনার হাত ধরেই। আমরা গ্রুপের মেম্বাররা যখন ঠিক করছিলাম যে কোথায় প্রজেক্ট করা যেতে পারে, তখন আমার মাথায় একজনেরই নাম আসে সবার ফার্স্ট, দেবব্রত দা। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি তাকে ডিরেক্টলি ফোন করি। সৌম্যর প্রথমে হয়তো চেনা ছিল না, আমার চেনা ছিল না, হ্যাঁ, পরে ওনার সাথে পরিচয় হয়। তো দেবব্রত দার থেকে আমরা কিছু শুনে নেবো। আচ্ছা দেবব্রত দা, আস্থায়নের সাথে ফার্স্ট প্রজেক্ট, তো আজকে এই আমরা শেকেরডাঙ্গা গ্রামে যে আমরা 2025-এর যে পুজো প্রজেক্ট করছি, আমাদের এটা পঞ্চম বর্ষ। তো আপনার অনুভূতিটা আগে সবার ফার্স্টে জেনে নিতে চাই, কারণ একটাই যে আপনার সাথে আমাদের ফার্স্ট প্রজেক্ট, আর এই রকম অঞ্চলে প্রজেক্ট করতে গিয়ে যার কথা ফার্স্ট মাথায় এসছে আপনার, সেখান থেকে আপনার অনুভূতিটা। প্রথমেই আমি তোমাদেরকে ধন্যবাদ, আস্থানকে আমি ধন্যবাদ দেবো যে পুজোতে দেখি যে বহু তোমাদের বয়সী বিশেষ করে ছেলেমেয়েরা অনেক বাজে খরচা করে, পার্টিতে টাকা উড়িয়ে দেয়। তোমাদের মাথায় যে এসছে যে না, পুজোর আগে কিছু করব, কিছু মানুষকে আনন্দ দিতে পারলে আমরাও পুজোতে আনন্দ পাবো, এই যে চিন্তাভাবনা, এই সুস্থ চিন্তাভাবনা আমার মনে হয় তোমাদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে, একদমই তাই। আরও ছেলে মেয়ে উদ্বুদ্ধ হোক, প্রেরণা পাক। আর তোমাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ দাদা। আমরা আচ্ছা, আশা করি যে উনি আমাদের সাথে আছেন, থাকবেন এবং এইভাবেই সহযোগিতা করে যাবেন, এবং প্রত্যেকটা মানুষের আমরা সহযোগিতা পাবো, আমরা এটাই আশা করি। এবং একটা মানুষ যদি এগিয়ে আসেন, আশা করি তার দ্বারা 100টা মানুষ উপকৃত হতে পারে। তার স্বল্প কিছু প্রচেষ্টা, আমরা এটাই আশা করি কাম্য, এটা আমাদের। ধন্যবাদ, এবং আশা করি আরও আপনাদের সামনে আমরা এরকম জিনিস তুলে ধরতে পারবো, এরকম সমাজসেবামূলক কাজ তুলে ধরতে পারবো, এটাই আশা রেখে আমরা এগিয়ে যাই। এটাই আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের আস্থায়ন, এবং আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে আস্থা। থ্যাংক ইউ। তো সবশেষে দেবব্রত দাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এইভাবে তোমাকেও। কাজের শুরু হলো, এখন তো চলতেই থাকবে। একটা কথা বলি যে দেখো, এই মানবতার কাজে এটা মন থেকে আসে। একদম কে তাই, কাকে কি করলো, ধন্যবাদ দিল, সম্মান দিল, এগুলো জাস্ট ইগনোর। একদম কে একদম। কিছু বললো, কে সমালোচনা করলো, কিছু যায় আসে না। আমি তোমাকে দেখাতে বলবো ওদেরকে যে যারা খুশি হচ্ছে, যারা এই রেশন নিয়ে আজকে তোমরা দিয়েছো প্রায় মাসখানেকের রেশন এক একটা পরিবারকে, বাচ্চাদেরকে তারা খুশি হচ্ছে, তারা নতুন জামা কাপড় পাচ্ছে, এটা বিশাল ব্যাপার, বিশাল অ্যাচিভমেন্ট তোমাদের পুজো। কারণ আমাদের মধ্যে যে চিন্তাধারাটা, মানে পুজো হচ্ছে বাচ্চাদের জন্য, একদম, তো একদম। বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিয়ে কিছু করতে পারি না। ঠিক, তাই তো বলছি যে তোমাদের পুজো খুব ভালো কাটুক। এইভাবে তোমরা প্রতি বছর কেন, আমি তো বলবো যে 3 মাস অন্তর তোমরা কাজ করো, তোমাদের মধ্যে সেই শক্তিটা দেওয়ার, সেই ক্ষমতাটা যেন আসে। সেটাই আশা রাখছি, এবং প্রত্যেকে যারা আস্থানের সাথে যুক্ত আছো, আমি তাদেরকে অনুরোধ করব এদের পাশে থাকো। এরা খুব সৎভাবে কাজ করছে, আমি প্রতিটা কাজ প্রথম থেকে দেখছি, এবং আমি যেহেতু বহু গ্রুপের সাথে যুক্ত, আমি জানি আমি কিন্তু সেই জহুরি যে জহরটা চিনি নিতে পারি। তো সেই জন্য আমি বলছি এরা কিন্তু খুব খাঁটি ছেলে মেয়ে, তো এদের হাত ধরে তোমরাও এগিয়ে এসো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।